to Hockey, scored again. He doesn't need many minutes to score. গেল বছর অনেক হাকডাক দিয়ে ৩০ মিলিয়ন ইউরোতে ব্রাজিলিয়ান বাঘ হিসেবে পরিচিত ফরওয়ার্ড ভিটর রককে দলে ফেরায় বার্সেলোনা। পরিকল্পনা ছিল অ্যাথলেটিকো প্যারানাইস থেকে ২০২৪-এর জুলাইয়ে বার্সায় যোগ দেবেন তিনি। কিন্তু বার্সা মিডফিল্ডার গাভি চোটে থাকায় ৬ মাস আগেই ডেরায় নিয়ে আসে ১৯ বছর বয়সী রকিকে। তবে স্প্যানিশ ক্লাবটিতে যোগ দিয়ে যেন মুদ্রার উল্টো পিঠ দেখতে হচ্ছে এই তরুণ ব্রাজিলিয়ানকে। এই ৬ মাসে মাত্র ১৩ ম্যাচে রককে মাঠে নামিয়েছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। এই ১৩ ম্যাচের মধ্যে মাত্র ২ ম্যাচের শুরু থেকেই ছিলেন। সব মিলিয়ে খেলতে পেরেছেন মাত্র ৩১০ মিনিট। এইটুকু সময়ের মধ্যে ২ গোলও করেছেন। রিয়াল মাদ্রিদের বিপক্ষে কিংবা চ্যাম্পিয়ন্স লিগের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে খেলাননি জাভি। এর মধ্যেই গুঞ্জন শোনা যাচ্ছে রকির উপর আস্থা রাখতে পারছেন না জাভি, তাকে অন্য ক্লাবে লোনে পাঠাতে চাইছে বার্সেলোনা। এদিকে ভিটর রকিকে খেলতে না দেওয়া এবং অন্য ক্লাবে লোনে পাঠানো নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন রকির এজেন্ট আন্দ্রে কিউরি। কাতালান রেডিও RSC1-এর সাথে কথা বলার সময় কিউরি জানিয়েছেন রকির সাথে বার্সা কোচ জাভি ঠিকমতো কথাও বলেন না। বার্সেলোনার কিছু সংবাদপত্র রকির পারফর্ম নিয়ে সমালোচনা করছে। এ প্রসঙ্গে কিউরি ভিনিসিয়াসের উদাহরণ টেনেছেন। রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস প্রথম ২ মৌসুম ঠিকমতো পারফর্ম করতে না পারলেও ধীরে ধীরে রিয়ালের অন্যতম সেরা খেলোয়াড় হয়ে উঠেছেন। কিউরি আরও জানিয়েছেন বার্সার থেকেও বেশি অর্থে অন্য দলে রকির যাওয়ার সুযোগ ছিল, তবে এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের স্বপ্ন ছিল বার্সেলোনায় খেলা, কিন্তু জাভি তার মন ভেঙে দিয়েছে। এমন অবস্থায় রকিকে যদি বার্সেলোনার লোনে অন্য ক্লাবে পাঠায় সেটি তার ভবিষ্যতের জন্য আরও বিপজ্জনক হবে, কারণ অন্য দল তাকে নিজেদের মনে করবে না, তার ঠিকমতো যত্ন হবে না। এমন অবস্থায় রকির ভবিষ্যৎ নিয়ে কিউরি বলেছেন সবচেয়ে ভালো হয় রকি বার্সায় থাকুক, তাকে নিয়মিত খেলার সময় দেওয়া হোক। আর বার্সা যদি তা না করে রকিকে অন্য ক্লাবে পাঠাতে চায় তাহলে স্থায়ীভাবে রকিকে বার্সা থেকে সরিয়ে নেওয়া হবে। ইয়াসির আরাফাত সবুজ, বানো টিভি।